على عباده الذين اصطفى والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত অফুরন্ত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানাত দুনিয়াবি সমস্ত হাসর মত বিরত রাখি এই যে একখান দ্বীনি মজলিস জান্নাতের বাগানত আইনে বই কিছু হতা হই বল্লাহ এবং আনার ফোনে বল্লাহ তৌফিক দান গজ্জি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আয় অনারস মধ্যে পবিত্র কোরআন মাজিদ তো উগ্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি পাশাপাশি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো উগ্র হাদিস পেশ করছি আল্লাহ যদি তৌফিক দেন এই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত কথা হয়ে শেষ করে দিই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ আমানু মানে ঈমানদার অক্ষর আল্লাহ অন্য হন মানুষ সকল ধরে ডাক নামারে ঈমানদার সকল ধরে ডাক মারতে শুধু আল্লাহ যদি চাইতো ইয়া আইয়ুহাল ইনসান বা ইয়া আইয়ুহান নাস এম হয়ে যেত
নাস ইনসান মানে সমস্ত মানুষ বিয়াক্ষণ, ইহুদি খ্রিস্টান হইতে লই সমস্ত মানুষ বিয়াক্ষণ নাস এবং ইনসানত অন্তর্ভুক্ত আছে। আমানু মানে শুধু যারা আল্লাহর প্রতি ঈমান আনলে, আল্লাহকে উদ্ধার ডাকিয়ে না হাত দে ইত্তাকুল্লাহ, তোমরা বিয়াক্ষণদের তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কারণ মেরে আল্লাহর ভয়। কারণ তাকওয়া মানে আল্লাহর ভয় দিয়ে আছে। আল্লাহর ভয় বিয়াক্ষণদের মরণ বাইদে দুটো আল্লাহকে হতাই ইমানদারক করে কি আল্লাহ গেলে ইমানদারক করে হওয়ার উদ্দেশ্যে আয় আল্লাহর দরজা কোন মরণ মাঝে এমন ভাবে ঢুকো যাতে হানিয়ে কিয়ামতের ময়দানত আয় আল্লাহ ভাষা আইন তোরা তো বাড়ি যাবে না। ইত্তাকুল্লাহ এই শব্দটা আনারা বিয়াক্ষণ নাম শুনতেন আল্লাহর পয়গম্বরের একজন জলিলুল কদর সাহাবা যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তাকুল্লাহ শব্দ এর মানে নবুজের বালাগের বুঝানোর নয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবাত মুসাল্লাত দেয় যে সাহাবাদের নাম হলো হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো বড়, উবাই ইবনে কাআব হলো ছোট। ওমর হলো বড়, উবাই ইবনে কাআব হলো ছোট। বড় জনে ছোট জনের তো মুসাল্লাত দেয় কান নজানে তো জিনিস ইয়ার সমাজের মাঝে তো নজানে তো উল্টো ফতোয়া বেশি লিখে দেয়। নজানে দিয়ে আমি তো নিজে জানি না তো না আরো হাজার হাজার মানুষের নজানে তো জিনিস ফতোয়া দিয়ে জানে ভান ভান করে এনে হাজার হাজার মানুষের কষ্ট করে ঠিয়া নজানে দিয়ে হুসান নলা এটা তো গিয়ে না তো হুসান নোয়া করতে মসজিদের মেধাবত গিয়ে না তো লাগে হুসান নোয়া করে নিয়ে মসজিদের মেধাবী বেসলত দুধ আঁকিয়ে দিই নাউজুবিল্লাহ এই জিনিসের যার মরম মাঝে ঢুকিব দুনিয়া আখিরাত উভয় জাহান উভয়ান আল্লাহ বলে জাহান্নাম করে ঢুকাইব। ওমর বড় মানুষ, উবাই ইবনে কাআব হইল ছোট। ওমর তো বুঝানোর নয় দে উবাই ইবনে কাআব বলে ডাকবারে মুসাল্লাত তো উবাই ইবনে কাআব আল্লাহ এতে কোরআন শরীফের মাঝে ইত্তাকুল্লাহ শব্দ ব্যবহার করছে। এই শব্দটার মানে কি আর তো বুঝানোর নয় আর একটা বুঝা দিবে না হলো উবাই ইবনে কাআব সরাসরি বুঝাই নেওয়া হবে একটা মেসাল দিয়ে এনে বুঝায় যা তো বুঝিতে সহজ সমান। তো উমর হয়ে তো বড়, উবাই ইবনে কাআব হয়ে তো ছোট। উমর কেন বড়? এলান করকে কাবা মে কিয়া জিসনে ইবাদত, এলান করকে কাবা মে কিয়া জিসনে ইবাদত, ফারুক লকব নামে উমর শান সাহাবা, ফারুক লকব নামে উমর শান সাহাবা। উমর কেন বড় মানুষ? আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে তাকিয়ে 10 জন সাহাবার জান্নাতের সার্টিফিকেট দিয়ে এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে আছে। তো উমর মুসাল্লাত দে ইত্তাকুল্লাহর মানে কি একটা আরো বুঝাই দাও সে ভাই। উবাই ইবনে কাআব সরাসরি বুঝাই না দিয়ে একটা মেসাল দে, কি মেসাল দিয়ে উবাই ইবনে কাআব ডাং মারত দেন খলিফাতুল মুসলিমিন আয় আমার তো একটা শ্রমিককে প্রশ্ন করছ আর প্রশ্ন জবাব পদ্ধতি বলা করে দিবেন দই
আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দের মানে কি বলতেছে ইয়ানোনা সহজে বুঝিলে কি পারিবা উবাই ইবনে কাবে হতায় হত্যা সুরমিকে হতা বুঝার বিজ্ঞম এই হতাকান্ত জবাব যদি দিবেন দয় ইত্তাকুল্লাহ শব্দের মানে আল্লাহ কি হয়ে গিয়েছেন সহজে বুঝতে পারিবা উমর হযরত উবাই ইবনে কাব সাই কি হতে শব্দ তুমি হ সাই আই জবাব দিতে পারি না সাই এ হতা হওয়ার পরে উবাই ইবনে কাব ডাক মারতে খলিফাতুল মুসলিমিন আর কাজরে একটা হতা বর্ণনা দন আর প্রশ্ন জবাব মানে কাজরে দন সাই অন দুনিয়ার জমিনের মাঝে কোনদিন খেলা বনদি হনাট্যন্ন হন চাই খলিফাতুল মুসলিমিন অন হনদিন খেলা বনদি কেন হন আর কাজের জিনিস সাম বুঝাই দন চাই উমর হইল গরম মানুষ উমর হদ্দ উবাই ইবনে কাব আজ তোমার তো ফুসল লইলাম দে ইত্তাকুল্লাহ শব্দের মানে তুমি আর খেলা বনার হতা কি আল্লাহ হইতে লাগিও উবাই ইবনে কাব হদ্দ খলিফাতুল মুসলিমিন আজ যে প্রশ্নগান অনর্থ করলাম এই প্রশ্নগান তো জবাব যদি দিভাজ্য দয় ইত্তাকুল্লাহ শব্দের মানে অনতারাতের বুঝি যেতে পারিবা উমর ডাক মারতো উবাই ইবনে কাব আয় খেলা বনতি একবার দুইবার নয় শতবার নয় হাজার হাজার বার খেলা বনতি আয় উমর আটটি উবাই ইবনে কাব হদ্দ খলিফাতুল মুসলিমিন আর একটা করে বর্ণনা দন অনাজাত খেলা বনন মাজলামিতান খেলা বনতি যাতে ঢুকিতান অনেক খ্যাং করিয়া খেলা বনন বাজারিতান আর একটা করে বর্ণনা দন উমর হদ্দ উবাই ইবনে কাব আজ একটা খেলা বনন মাজলামিতান খেলা বনন মাঝে যাতে ফা দিতাম আর শরীরের মাঝে ফরমন মাঝে যেদিন হট সোট থাকিত যেদিন কাপড় থাকিত আল্লাহু আকবার আয় কাপড় কিন ওয়ার্মিকে তুলে ফেলাইতাম এবং সবে সাই সাই এনে খদম মাইতাম উবাই ইবনে কাব হদ্দ খলিফাতুল মুসলিমিন অনস্বাভাবিকভাবে রাস্তার মাঝে তো এদিক দিন নিয়ম অনুসরণ করে নোয়ারিতাম খেলা বনন মাঝে যাইলে খেয়াল্লা এদিক দিন নিয়ম অনুসরণ করে চলন দেখা করে হন চাই উমর হদ্দ উবাই ইবনে কাব আয় খেলা বনত যাইতেলামি খেলা বনত যাইতে ঢুকি আয় তখন হট ফুলি ফেলাই দেন খেলার মাঝে বাজিয়ে এনে যাতে ফোন না পারে এবং সবুজ সাই সাই এনে হটন মারি দে যাতে খেলার বাজিয়ে এনে গা না পারে উবাই ইবনে কাব হদ্দ খলিফাতুল মুসলিমিন আল্লাহ ইত্তাকুল্লাহ শব্দের মানে হইছে অনাজিয়ান নবুজ ইয়ানো এটা ইত্তাকুল্লাহ শব্দের মানে ইয়ানা খেলিয়া খলিফাতুল মুসলিমিন এই দুনিয়া যেন এটা খেলা বলার মতো জায়গা দুনিয়া যেন এটা খেলা খেলা মানিয়ে এটা বাপক কল বাই কল বন্ধু কল দুনিয়ার জমিনের খেলা মানিয়ে এটা গুণা দুনিয়ার জমিনের খেলা মানি গুণা হয়তো দুনিয়ার জমিনের ইয়ান খেলা বলার মতো সামনে চাইল গুণা পিছনে চাইল গুণা ডানে চাইল গুণা বামে চাইল গুণা হত চতুর পাশে গুণা আর গুণা খলিফাতুল মুসলিমিন দুনিয়ার জমিনের খেলার মাঝে বাজিলে গা পারে হর পারে আর গুণা নামর খেলার যদি বাজ্যম দয় অনন্ত জাহান্নামের ওজন বাজে জ্বলা ভরিবে নাউযুবিল্লাহ জাহান্নামের ওজন বাজে জ্বলা ভরিবে গুণা নামর খেলার বাজিল ইয়ারা মানুষ সকল তো গুণা হননি ইন ধোয়া ধোয়াই না চলে যায় না আল্লাহ হলে গুণা বাদ দিয়ে সব ধোয়া ধোয়াই চলো আর প্রতিযোগিতা দিয়ে দে সব বাদ দিয়ে না গুণা হননি ইন ধোয়া ধোয়াই না চলে এরপর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ডাক মারে
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ ডাক মারত বান্দা, তোমার যতদিন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান নইবে এতদিন পর্যন্ত অন্ধকার খবর হদিয়ান দম্মে হবে কি নয়শ ইন আল্লাহ স্পষ্ট মানা করত কিয়া হদ খবর জানেন কোন জায়গা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কাগরে একখান প্রশ্ন জবাব দেন চাই। আল্লাহর পয়গম্বর হতো আমার সাহাবা একই প্রশ্ন চাই করো চাই। সাহাবায়ে হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত একখান শব্দ আছে, কিয়ামত ইয়ান হত হইব দেখা করে আর হন চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে বেরাদান মারত আমার সাহাবা, তুমি যে কিয়ামত হত হইব না তো কষ্ট করিলে কিয়ামত হত হইব জানানো অদ্য দুনিয়ার জমিনে তো যে সমস্ত মানুষের বাবা আমল করে না যায়, নেক আমল লইয়ে না যায়, অদ্য মানুষের মৃত্যু দেখ হইল, মৃত্যু আনার সাথে সাথে মানুষের আল্লাহ বলে কিয়ামত শুরু হয়ে যায়। মতটি দেবী মতের সাথে সাথে কিয়ামত শুরু হয়ে যায়। কেন কিয়ামত? অর্থ মানুষ জানতেন তার আত্মীয় স্বজন প্রতিবেশী একটা খবর মাঝে রাখিয়ে মানুষের বেড়া জানতে আয় যাব, তখন আল্লাহ দোয়া ফেরেশতা পাঠাই, ফেরেশতাদের সওয়াল জবাব করিল, সওয়ালের জবাব দিলে কি ভাগ্যে দইতে পালাম, যদি সওয়ালের জবাব দিল ভালো হয় আল্লাহ তখন ওই মানুষের খবরের মাঝে বিষাক্ত সাদের বিচ্ছু দিয়ে না ফোড়াই ফেলাইল। আল্লাহু আকবার। আর মানুষ কেন দুর্বল একটা যদি নিজের গান নিজে চিন্তা করলে বোঝা যায়, অন্ধকার সময় একটা আবার হইতে সমান বাইজে ফিরে ফিরে জব্দের সময় একটা খবরস্থানের ফাঁসতি আর তো আর যে পর্যন্ত গা তো হাত ছুড়ে মুসলমান আর খেন দুর্বল মানুষ ছয় অবা আলিয়া কিয়া বিশালে বাহাদুরি গরিবদের অন্ধকার সমন্বয় যে একখান খবরস্থানের ফাঁসতি আড়ি যেতে মানুষের গাতে হাত ছুড়ে ডল লাগে, এই অন্ধকার খবরের মাঝে অবা তোমার তো কিয়ামত পর্যন্ত অন্ধকার খবরের মাঝে একা একা টাকা ভরি বইয়া চিন্তা কর কেন খবর এই দুনিয়ার জমিনের বিশ্বাস শব্দে হিলে ছোট একটু গোসাফত সবে হিলে আর দল লাগে দে মারে বাবল বলে বুঝরি, অথচ চতুর্দিকে মানুষ বাপলে মার বয়ে নব্বটার মাঝে মতো চতুর পাঁচত্ব মানুষ বাইরে, কিন্তু খবর হদিয়ান অবাহেন একখান জায়গা অনেক খিসকি যেতে গলার পানি বয়ে যায় একটা আমার এক ফুরা আবাস আমার হওয়ার প্রতিবেশী হওয়ার আত্মীয় স্বজনে বলিত নয়, এখন অভাব দুনিয়ার জমিনে তো যাইবার আগে আল্লাহ হতে পরিপূর্ণ মুসলমান হইয়ে নেয় অন্ধকার খবর হতে জাগাইয়ান বাতাইয়ন। খেলা জানানো বন্দা আয় আল্লাহ তোমার মানুষের শ্রেষ্ঠ জাতি হিসাবে বানাইলে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইনি, এবং আবার আল্লাহ অন্য জায়গার মাঝে কোরআন শরীফের মাঝে বয়ান ফরমাতে ওয়াহুলিকাল ইনসানু যায়ফা। কি হবে রে মুসাফা আইন হানার হাসান মাঝে মাথার থেকে মুসাই আল্লাহ বলি পর্যন্ত গুনগান না পারে, আর খেন মানুষ খেন বাহাদুর মুসার হাসা পর্যন্ত আরা ধরব
আল্লাহ হদ বান্দা তোমার শ্রেষ্ঠ জাতি হিসেবে আয় আল্লাহ বানাইলে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলাম তোমার কোনদিন মনে কি আয় আল্লাহ হাতে কোনদিন দরখাস্ত করিলে দেন ওই পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আর মুসলমান বানো আল্লাহ আর হাত দুনিয়ান দি হা দুনিয়ান দি সব দুনিয়ান আর বানো এই হতাগান আর কোনদিন হইবার দিলাম না হনবাম আল্লাহ আর এই জিনিসিয়ান হইবার মতো ক্ষমতা তখন না দে আল্লাহ হত বন্দারে আয় আল্লাহ সমস্ত রহমত বিয়াকি তুই বন্দার দিয়ে নে আয় আল্লাহ তোরা হাত দুনিয়া দিয়ে নে বানাইলাম সব দুনিয়া দিয়ে বানাইলাম হাও দুনিয়া দিয়ে নে বানাইলাম পাও দুনিয়া দিয়ে বানাইলাম তুই বন্দা সাইবার আগে আয় আল্লাহ সমস্ত রহমত বিয়াকি তুই বন্দার দিয়ে নে তোরা কত সুন্দর করে সৃষ্টি করলাম তুই দেখ নবুজর এই দুনিয়ার জমিনের মাঝে অনেক মানুষ আছে হাত ছাড়া পা ছাড়া তারা চাক্কা করে ফুসাল শেষ ও ভাই তোর তো একটা হাত নাই তোর তো হস্ত নেই হাত নাই হস্ত কি জিনিস একমাত্র যে মানুষ তো হাত নাই হাতিয়ান শব্দ আল্লাহ নিয়ামতি গালি বুঝে এতল্লাহ হদ বান্দা তুই হই বরাগত নিয়ে আয় তোরা সুন্দর করে গঠন ফিটিং করে তোরা আয় আল্লাহ বানাইলে দুনিয়ার জমি তাহাজ্জুদের নামাজ পড়িয়ে নেন আয় আল্লাহর হাসে হাত আয় আল্লাহর হাসে হাত দুনিয়ার ছড়িয়ে না হসানাম হে তুই হা যত রওয়ায়ে দু জাহান হে তুই হা যত রওয়ায়ে দু জাহান तेरे दर को छोड़ कर जाओ कहाँ इलाही गर के दरिया ये गुनाह मिदानी वहुद हस्ती गवाहम अल्लाह हसा हाथ दुनिया तुरी तुरी ना हादम ओ अल्लाह आए तो गुनाहगार अल्लाह आठ का तालो चले ले सुबह रागा बच्चन तो गुनाहबाद होना किसी नहीं या अल्लाह नाम तो गफ्फार আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আল্লাহ আয় তো বান্দা গুনাহগার বান্দা আল্লাহ আর কাছে আয় তো কষ্ট লাগিব আল্লাহ দয়া করে মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তার ওসিলাই আয় গুনাহগার সমস্ত গুনাহ বিয়াকিন মাফ করে দেন এন বলবে না বান্দা যাতে বলে তাহাজ্জুদ নামাজের মধ্যে বইয়ে আল্লাহর কাছে হাজির আল্লাহ হত বান্দা তো সবর পানি নাগর নিচে আয়দর আগে আগে আয় আল্লাহ তো সমস্ত গুনাহ বিয়াকিন মাফ করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহর কাছে গুনাহ করছো আল্লাহর কাছে গুনাহ মাফছো আল্লাহ এত সুযোগ দেয় আল্লাহ এ বান্দার হদিকদিন মহব্বত করে হদিকদিন মায়া করে যেন বান্দারে হতে ও আর বান্দা ওই খবর আযাব সহ্য করিবার মতো ক্ষমতা তোমার তো নাই জাহান্নামের আগুনের আযাব সহ্য করিবার মতো ক্ষমতা তোমার নাই আল্লাহ নদী এত আল্লাহ বান্দা গুনাহ করছো গুনাহ লইলে বই না থাকিবা আয় আল্লাহর কাছে গুনাহ মাফছ তুমি মাফ চাইতে দেরি হইলো আয় আল্লাহ তোমার গুনাহ মাফ করতে এক সেকেন্ড দেরি না বুঝছেন সুবহানাল্লাহ আল্লাহ এই সুবিধা দেওয়া আর সুবিধা লইল গাড়িতে আল্লাহ হদ বান্দা আয় হাক্ক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই আয়াতটা নাযিল করার উদ্দেশ্য হইলে জাগে এন্ডম লাগে নওয়াজ ইয়ান আল্লাহ আগে জানাই দিতে কি আল্লাহ খবর আযাব সহ্য করে পেটেন নয় এই দুনিয়ার জমিনের মাঝে সতুর মাঝে মানুষ থাকা অবস্থা তো বছরকে সাহস হতে নিলে বই লাগে রে মার বাপে হয়ে না গুজরিলে মানুষ অন্ধকার খবরের মাঝে বিষাক্ত সাগরতে বিচ্ছু আইনে ফোরাই গেলাই তখন আল্লাহর হাসে বলে তখন হানি হানি হইবেন না আল্লাহ আর কিছুদিন সময় দুনিয়ার মাঝে পাঠন আয় আল্লাহ ওয়াদা করিতে আয় আমার মসজিদ তো বাইরের তো নয় ইন তখন আল্লাহ ইফনি বলে কি আল্লাহ আল্লাহ ইন আল্লাহ ইফনি তো নয় আল্লাহ এই আল্লাহ বলি আফসোস করানো পরহান দুনিয়ার জমিনের তাকিতে বালা আমল লইয়ে নে অন্ধকার খবর না যাই আমনতে
খবরের মাঝে শান্তি পাতা নয় তারা আমল লইয়া খবর তাইবে তোমার শরীর কে দেবে উগ্র মানুষ দুনিয়ার জমিনে তো বালা আমল করিয়ে না খবরত বাসি বালা আমল করিয়ে নে এমন কি রাত 2টা বাজে 3টা বাজে পর্যন্ত আয় আল্লাহর ফাইলুল্লাহ বলি তার ঘুম ঠিক না রাখিত হারা ঠিক না রাখিত আয় আল্লাহর ফাইলুল্লাহ বলি রাত 3টা বাজে বাড়ির মাঝে সমস্ত মানুষ এখন ঘুমাইতো সমন্বয়ে অন্ধকার সমন্বয়ে শীতকালে সমন্বয়ে ঠান্ডা পানি যাই না সরাসরি ওই মানুষেরা আর খুঁজে বন্ধাইবার খবর মাঝে যাই জন্নাত একখান বিছানা লই যায় মানুষের খবর মাঝে বিছাই এমন এমন ভাবে ফেরেশতা নিযুক্ত করে দিল ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর বন্দাই বলে বহুত রাত আয় আল্লাহর ফাইবল্লাহ বলে ঘুম না যায় আর বন্দাই যাতে ঘুম না ভাঙে যাতে হন ইব্রাহিম হন বিষাক্ত জিনিসে যাতে আক্রমণ না করে তোমারা সুন্দর করে আর বন্দাই যারা পাহারা দিবে আল্লাহ হতে আর বন্দাই দুনিয়ার জমিনে থাকিতে ঘুম না অথবাই আয় আল্লাহর অথবাই শুধু আর বন্দাইরা খবর কি করিলাম শরীরে থাকিলাম হঠাৎ বিষাক্ত সাপ বিচ্ছুরিয়ে হরাইনে যাতে আক্রমণ জড়িয়ে যাতে আর বন্দাইরা ঘুম নষ্ট না করে না আল্লাহ হন মানুষে বলে আল্লাহ লিখে বলে বিয়ের যাইলে মানুষ আল্লাহ মানুষের কেহা তাইও হন মানুষের হওয়ার দ্বারা আল্লাহ হক দে বন্দা হরা রহম করে নিতে তুই দুনিয়ার জমিনে গুনাহ করিস সবার কাজ করে ঠিক আছে এই গুনাহ ইলে তুমি না যায় গুনাহ মাফসা গুনাহ লইয়া যদি হাসরের ময়দানের মাঝে উঠে দেয় আল্লাহ আল্লাহ কেন ভাই আমার সায়া ভিডিও করিনি তো টিকটক কিয়ামতের ময়দানত গুনাহ লইলে মানুষ জন দৌড়িবে এটার শরীর নিতে কেন দেও কিয়ামতের ময়দান ইয়ান এন ভয়ানক জায়গা বর্তমান যুগত বর্তমান সময় মাঝে বৈজ্ঞানিক সৌন্দর্য সাজ করে সাথে সূর্য জীবা আছে সূর্য এবার দুনিয়ার জন্য 9,30,00,000 মাইল ওরা আছে সূর্য 9,30,00,000 মাইল ওরা সূর্য একটা মিনিট কারণ নটা করছে গাম মাঝে হওয়ার আছে না বেশি মেলাতে গরম সহ্য করে নেওয়ারতে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানিয়ান এক কঠিন সময় সূর্য দিবে আছে সূর্য দিবে মানুষ মানে মাথার মধ্যে আইলে আল্লাহ আল্লাহ সূর্য দিবে মানুষ সুন্দর এক মাইল মাথার মধ্যে একটা আইলে মানুষ দিয়ে কোন দিশা হারান করে দেবে মানুষ দিয়ে দিশা হারান যাবে কিয়ামতের ময়দানিয়া হিসাব নিকাশের সময় আল্লাহ এসব হিসাব দেবে কিয়ামতের ময়দানিয়া মদিনে তো কি মদিনে সমাজ 6 বছর 50 বছর না কিয়ামতের ময়দানিয়া আমাদের শুধু একদিনই না হইলে মনে মনে যা ভর্তি খুশি হয়ে যাবে একদিনও যায় সদনের বিচার বিস্তারিত বেঙ্গুরি আর ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যানের হাতে বিচার দিলে একখান বিচার লইবে না পর্যন্ত 1 মাস 1 বছর পুরো খেলার টাইমে আছে অর্ধেক দিনই 12 শিক্ষা লাগি হলে তো আরো বালা আর পর্যন্ত পৌঁছিতে মনিতে সমাজ আছে বাহক কল বাইক কলে এখন আমল নগজ্য ওই কিয়ামতের ময়দানের একদিনই বেশি ছেলে দিনের নয় আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই দেন বিসমিল্লাহির রহমানির রহিম তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা আল্লাহ হতে কিয়ামতের ময়দান এক ভয়ানক যুগ ইয়ান একদিনে ঘটে গেছে
তবে দিনী বা হদ্দুল লম্বা জানান না বাহক কল বা এক বন্ধু কল হয়তো কিয়ামতের ময়দানের একদিনই বইয়ে দে দুনিয়ার জমিনের 50,000 বছর দিন লম্বা কিয়ামতের ময়দানের একখান দুনিয়া নয় 50,000 বছর সমান মানুষ এখন ফল হয়ে যাবে দিশাহার হয়ে যাবে শুধু মানুষ অত্যন্ত হিসাব নেবে তো নয় দুনিয়ার জমিনের মাঝে যদি উগ্র সিংওয়ালা গরু যদি সিং ছাড়া গরুর যদি সিং দিয়ে আঘাত করতে দেয় আল্লাহু আকবার দুনিয়ার জমিনের মাঝে যে সিংওয়ালা গরু সিং ছাড়া গরুর আঘাত করতে কিয়ামতের ময়দানত আল্লাহ সিং ছাড়া গরু দ্বারা সিং লাগাই ওই সিংওয়ালা গরু দ্বারা আঘাত করতে দিয়ে জুলুমের বদলা ওই যে পাহাড়ি পার কর যায়েঙ্গি জমি पर जलजला होगा पहाड़ी पार कर जाएंगी जमी पर जलजला होगा मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा अल्लाहु अकबर आज कियामतेर मयदान এমন ভয়ানক একখান জায়গা খেয়াল ভয়ানক জায়গা হইবে জানান না বাপক কল ভয়ঙ্কর পালা করে খেয়াল করছেন অবাব দুনিয়া দুনিয়া করে না ফল হয়ে যায় গই অবাব হয়তো কিয়ামতের ময়দানত যাইতে সূর্য মানুষ খন্দর মাথার উপর টিয়ারি দিবে তখন মানুষ খন্দর আমল অনুযায়ী হতন হতন মানুষের গাম হইবে হাড়ে পর্যন্ত আর হতন মানুষের গাম হইবে এক ট্রেন পর্যন্ত হতন হতন মানুষের গাম উঠে এক গলা পর্যন্ত আর হতন মানুষ দেখা যাবে তো কামন মানে সাঁতার হারিয়ে মানুষ ফল ফলে যাবে গরম সহ্য করে হারি মানুষ কম দলবদ্ধ হয়ে যাবে তখন মানুষ কম দেয় দলবদ্ধ হয়ে গেলে প্রথমে যাবে হযরত আদম আলাইহিস সালাম দেখো এটা আর আদি দিতে হবে আর আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের হাসে যাবে